সম্মানিত উপস্থিতি, আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন ব্যক্তিত্ব, তার সম্পর্কে আলোচনা করতে গেলে মানে জীবন শেষ হয়ে যাবে, তার চরিত্র বর্ণনা করে শেষ করা সম্ভব হবে না। তো আমি সেখান থেকে যথেচ্ছিত কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দেখেন আল্লাহ পাক আমাদেরকে এমন একজন সম্মানিত নবী দিয়েছেন, পয়গম্বর দিয়েছেন, যে পয়গম্বরের মর্যাদা আল্লাহ পাক যখন আসমান আর জমিন সৃষ্টি করেন নাই, কোনো মানুষ সৃষ্টি করেন নাই, কোনো নবী সৃষ্টি করেন নাই, কোনো কিছুই সৃষ্টি করেন নাই, আল্লাহ পাক যখন আমাদেরকে রূহের জগতে রেখেছিলেন, সেই সময়ও আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা প্রকাশ করেছেন। বলি সুবহানাল্লাহ। আরবিতে এটাকে বলা হয় ইলহাস, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অলৌকিকত্ব প্রকাশ করেছেন। সম্মানিত ভাইরা, দেখেন রূহের জগতে আমরা যখন ছিলাম, আল্লাহ পাক সমস্ত নবীর কাছ থেকে ওয়াদা নিয়েছেন। আল্লাহ পাক কোরআন কারীমে সূরা আলে ইমরানে বলেন, ইদ আখাযাল্লাহু মিনান নাবিয়্যিন মিসাকান নাবিয়্যিন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি নবীদের কাছ থেকে দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছিলাম, অঙ্গীকার নিয়েছিলাম। এখানে মিসাকা শব্দটা ব্যবহার করা হয়েছে, এটা ব্যবহৃত হয় কারো কাছ থেকে দৃঢ় প্রতিজ্ঞা নেওয়ার অর্থে, অঙ্গীকার নেওয়ার অর্থে। আল্লাহ পাক রূহের জগতে নবীদের কাছ থেকে প্রতিজ্ঞা নিচ্ছেন, অঙ্গীকার নিচ্ছেন, যে কি লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, যে আমি আল্লাহ পাক তোমাদেরকে কিতাব দিয়েছি এবং হিকমা দিয়েছি। অর্থাৎ তোমরা যখন দুনিয়ায় যাবে, আমি তোমাদেরকে যে কিতাব দেব এবং হিকমা দেব, এইটা তোমরা প্রচার করবে। এরপর আল্লাহ পাক বলেন, সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম, এরপরে আমি আল্লাহ তোমাদের কাছে এমন একজন নবীকে প্রেরণ করব, যে নবী তোমরা যে কিতাব মানুষকে শিক্ষা দিবে, যে কিতাবের দিকে মানুষকে আহ্বান করবে, তোমাদের এই কিতাবকে সত্যায়ন করার জন্য আমি আল্লাহ পাক একজন নবী বানাবো। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক এই ওয়াদা দিচ্ছেন কোথায়? রূহের জগতে, যখন আল্লাহ পাক কুল কায়নাতের কিছুই সৃষ্টি করেন নাই। সম্মানিত ভাইরা, এরপরে আল্লাহ পাক নবীদের কাছ থেকে ওয়াদা নিলেন কি, যে লা তুমিনুন নবী, যে তোমরা সেই নবীর প্রতি ঈমান আনয়ন করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরবি গ্রামার সম্পর্কে যাদের ধারণা আছে, আপনারা জানেন যে আল্লাহ পাক এখানে লাম তাকিদ, নুন তাকিদ, দুইটা তাকিদ দিয়ে বলছেন যে আমি যখন আমার নবীকে প্রেরণ করব, তখন তোমরা সেই নবীর প্রতি অবশ্যই অবশ্যই ঈমান আনয়ন করবে, এবং তাকে দ্বীন প্রচারের ক্ষেত্রে সাহায্য করবে, সহযোগিতা করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আমাদেরকে এমন একজন নবী দিয়েছেন, যে নবীর মর্যাদা আল্লাহ পাক রূহের জগতেও দিয়েছেন। আল্লাহ পাক নবীদের কাছ থেকে ওয়াদা নিচ্ছে যে আমি তোমাদেরকে যে কিতাব দেব, যে শরীয়ত দিয়ে পাঠাবো, এই শরীয়ত প্রচার করবে। এমন অবস্থায় যদি আমার নবী তোমাদের কাছে আসে, তাহলে তোমাদের শরীয়ত প্রচার বন্ধ, সব কিছু বন্ধ করে তোমরা আমার নবীর শরীয়ত মেনে নেবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা কি আমার কথা বুঝতেছেন? যে দেখেন আল্লাহ পাক কি পাওয়ারফুল নবী দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের শরীয়ত, আল্লাহ পাক নবীদেরকে তো শরীয়ত দিয়েছেন, তাই না? হযরত ইব্রাহিম, হযরত মুসা, হযরত ঈসা, আল্লাহ পাক সমস্ত নবীকে এই শরীয়ত দিয়েছেন। আবার এই শরীয়ত আল্লাহ পাক মানে না মানার নির্দেশ দিলে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, তাহলে এখান থেকে প্রতীয়মান হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছে, এই শরীয়তের মোকাবেলায় মানুষের তৈরি করা কোন রকমের মতাদর্শ গ্রহণ করা যাবে না। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে শরীয়ত আল্লাহ পাক নবীদেরকে দিলেন, আবার আল্লাহ পাক ওই নবীদেরকে নির্দেশ দিতেছে যে সেই শরীয়ত আর মানতে পারবা না, সেই কিতাব আর মানতে পারবা না, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তোমাদের মাঝে আসবে। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানিত শরীয়ত, এইটাকে আমরা ভায়োলেট করে চলছি, অমান্য করে চলছি। এটা দুঃখের বিষয়। সম্মানিত ভাইরা, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কেমন একজন নবী দিলেন, যে নবীর মর্যাদা রূহের জগতে আল্লাহ পাক দিয়েছেন। এরপরে আল্লাহ পাক রূহের জগতে আমাদের কাছ থেকে একটা ওয়াদা নিয়েছিলেন। আল্লাহ পাক বলছিলেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা কি বলছি? ক্বালু বালা শাহিদনা, হে আল্লাহ, হ্যাঁ আপনি আমাদের রব। আচ্ছা বলেন, এই যে ক্বালু বালা, এই কথাটা যে আমরা বললাম, এই তথ্যটা কোথায় পাইছি?
আমাদের কি জানা ছিল না? মুফাসসিরিনে কেরাম বলছেন, উলামায়ে কেরাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত রূহকে একত্রিত করে বললেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম বলেছিলেন বালা, হ্যাঁ হে আমাদের রব, আপনি আমাদের রব, আপনি কেন আমাদের রব হবেন না? বলি সুবহানাল্লাহ। আল্লাহ পয়গম্বর আগে বলছেন বালা, তারপরে আমরা বলেছি ক্বালু বালা। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রূহের জগতে যখন আসমান জমিন সৃষ্টি করেন নাই তখনও মর্যাদা দিয়েছেন, তখনও তার ইরহাস প্রকাশ করেছেন। শুধু কি তাই, দেখেন যে রূহের জগতে আল্লাহ পাক এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় আসেন নাই, আল্লাহর পয়গম্বর আল্লাহ যখন